करता था इस मोमेंट में मैं जुड़ गया बस। ইসলামের ইতিহাসে বহুবার দেখা গেছে যারা একসময় ছিলেন ইসলাম ও মুসলিমদের ঘোর বিরোধী, হেদায়েত পেয়ে তারাই হয়ে উঠেছেন ইসলামের আন্তরিক বন্ধু। ঠিক তেমনি বিরল এক নজির রেখে গেছে ভারতের পানিপথের রাজপুত পরিবারের জন্ম নেওয়া বলবীর সিং। 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙ্গার ঘটনার যে কজন সরাসরি নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে বলবীর সিং ছিলেন সবচেয়ে আলোচিত। তিনি প্রথম হামলাকারী হিসেবে গম্বুজের চূড়ায় উঠে হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন, এমনকি প্রতিহিংসার স্মৃতি ধরে রাখতে মসজিদের একটি ইট পর্যন্ত বাড়িতে সংরক্ষণ করেন। কিন্তু সেই গর্বই কিছুদিন পর পরিণত হয় তীব্র মানসিক যন্ত্রণায়। ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে তিনি বলেন, মসজিদ ভাঙ্গার পরদিন থেকেই অপরাধবোধ তাকে ঘুমাতে দিত না, প্রতিটি ক্ষণ তাকে সেই নির্মম মুহূর্তের দিকে ঠেলে দিত। এই যন্ত্রণার মাঝেই তার পুরনো সঙ্গী যুগেন্দ্র পালের মাধ্যমে পরিচয় হয় দায়ী মাওলানা কালিম সিদ্দিকের সঙ্গে। তার দাওয়াত ও মানবিক আচরণ বলবীর সিংকে নাড়িয়ে দেয়। ঘটনার মাত্র 6 মাস পর বলবীর সিং ও যুগেন্দ্র পাল ইসলাম ধর্ম গ্রহণ করেন। বলবীর সিংয়ের নতুন নাম হয় মোহাম্মদ আমির আর যুগেন্দ্র পালের নাম হয় মোহাম্মদ উমর। তবে ইসলাম গ্রহণ করেও মানসিক শান্তি সহজে পাননি আমির। বাবরি মসজিদ ভাঙ্গার অপরাধ থেকে মুক্তির পথ খুঁজতে থাকে তার অন্তর। আনাদুলি এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ভুল বুঝতে পারার পর আল্লাহর সন্তুষ্টির জন্য 100টি মসজিদ নির্মাণের নিয়ত করি। সেই লক্ষ্য পূরণে শুরু হয় তার নতুন পথ চলা। হায়দ্রাবাদ ও আশেপাশের এলাকায় তিনি একের পর এক মসজিদ নির্মাণ ও সংস্কারের কাজে নিজেকে উৎসর্গ করেন। পাশাপাশি ইসলামী শিক্ষা প্রচার এবং সমাজ সেবায় সক্রিয় হয়ে ওঠেন। ব্যক্তি জীবনে তিনি এক মুসলিম নারীকে বিবাহ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত মোট 91টি মসজিদ নির্মাণ ও সংস্কার করে সম্পন্ন করেছিলেন মোহাম্মদ আমির ওরফে বলবীর সিং। বাকি 9টি সম্পূর্ণ করার আগেই 2021 সালের 23 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। শেষ পর্যন্ত অপূর্ণ থেকে যায় তার 100টি মসজিদ নির্মাণের অঙ্গীকার। একসময় বাবরি মসজিদ ভাঙ্গার অগ্রণী যোদ্ধা আর জীবন শেষে 91টি মসজিদের নির্মাতা বলবীর সিংহের এই পরিবর্তন আজও মানুষের হৃদয়ে রেখে গেছে গভীর শিক্ষা। শেখ সাদি, বিডিএস নিউজ।